প্রায় এক মাস পর পুরোদমে শুরু হয়েছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। সকাল থেকেই স্কুলগুলোয় পুরোদমে পাঠদান শুরু হয়। দীর্ঘ বন্ধের পর আবারও স্কুল ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা। এক মাসে একাধিকবার বন্ধ আর খোলার নির্দেশে বিড়ম্বনায় স্কুল কর্তৃপক্ষ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। লম্বা বিরতির পর স্কুলে ফেরা, শ্রেণীকক্ষে পাঠ গ্রহণের ফাঁকে খুনসুটিতে মেতে উঠেছে কোমলমতি শিক্ষার্থীরা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সকাল থেকে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে। তবে প্রথম দিন শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম। ক্রমেই এই সংখ্যা বাড়বে আশা শিক্ষকদের। আজকে থেকে যখন নির্দেশনা এসেছে তখন মোটামুটি সব বাচ্চারাই আসার চেষ্টা করছে। সব আজকে অনেক উপস্থিতি আছে। প্রথম দিন তো, তবে আস্তে আস্তে বাড়বে। আর এক সপ্তাহের ভিতরে আশা করছি আমরা যদি একটু ভিজিট করি, রেগুলার তাদের বাসায় যাই, ইনশাল্লাহ 100% হবে আশা করছি। এতদিন তো আমাদের স্কুল বন্ধ ছিল, আমাদের অনেক খারাপ লাগছে। বাসায় বসে বসে সারাদিন টিভি দেখে আমাদের দিনগুলো কাটতেছিল না। বন্ধু বান্ধবকে খুব মিস করতেছিলাম। পড়ালেখাও ভালো করে হচ্ছিল না, আমাদের পরীক্ষাও মিস গেছে, তাই অনেক খারাপ লাগছে। স্কুল খুলছে, এখন আমাদের অনেক ভালো লাগছে। স্কুল বন্ধ থাকায় পিছিয়েছে অর্ধবার্ষিক পরীক্ষা, ছেদ পড়েছে পড়াশোনায়। শিক্ষকরা বলছেন বিদ্যালয় বন্ধ আর খুলে দেওয়ার একাধিক নির্দেশনার কারণে দেখা দেয় বিড়ম্বনা। গত 6 তারিখ থেকে আমাদের বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চলমান আছে। আমাদের শিক্ষার্থী উপস্থিতি ভালো। নিয়মিত 6 তারিখ থেকে খোলা, বাচ্চারা নিয়মিত স্কুলে আসে, অভিভাবকরা আসে, নিয়ে যায়, টিফিন দিয়ে যায় যারা 4টা পর্যন্ত থাকে। স্কুল খুলেছে কয়েকদিন আর কি, কিন্তু তারা ঠিকভাবে আসতো না, কিন্তু ভয়ের কাজ করতো আর কি। আমাদের অনেক আগেই নির্দেশনা আসছে খোলার, আমরা আসছি, কিন্তু ছেলেমেয়েরা আসছিল না। কালকে থেকে সবাই আসা শুরু করেছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত 17 জুলাই দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।